আসসালামু আলাইকুম, টসলাইটের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে চলে এসেছি সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটা ইউনিয়ন সোনাদিয়া। তো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন, এখানে টেন্ট করে অনেক গ্রুপ চলে এসেছে, আর বিশাল সমুদ্র রয়েছে। মোটামুটি আমি সেন্ট মার্টিনের মতো না হলেও বীজটাকে আপনি সেন্ট মার্টিনের পশ্চিম তীরের মতোই মনে হবে। যাই হোক, আর আরেকটা বিষয়ে, কাজের মাধ্যমে যাকে আমি চিনেছি, আপনারা হয়তো অনেকেই চিনে ফেলেছেন তাকে। ব্রেন মেসেজ 001-এর তার ডাকনাম হচ্ছে জুয়েল ভাই। আমি তার ভিডিও সবসময় দেখি এবং ইন্সপায়ার্ড হই, এবং আজকে আমি তাকে পেয়েছি এবং সৌভাগ্যবান মনে করছি, এবং কিছু বিষয় তার থেকে জেনে নেব, যেটা তরুণ যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তাদের জন্য এটা ভবিষ্যতে আশা করি উপকারে আসবে। কেমন আছেন জুয়েল ভাই? আছি আলহামদুলিল্লাহ। খুব সৌভাগ্যবান, আজকে পেয়ে গেলাম আপনাকে। সোনাদিয়া আসলাম, সারাদিন কেমন লাগলো আপনাকে? সোনাদিয়া দ্বীপ সম্পর্কে শুনি। এখানে 3000 লোকের বসবাস, একেবারেই লোক সমাগম খুবই কম। পাশাপাশি যারা টুরিস্ট আসছে এই ধরনের ছোট ছোট কটেজগুলোতে থাকে তারা, এবং আমিও আসছি, দেখে আমার কাছে ভালো লাগছে। পরিবেশটা অসাধারণ। পর্যটন সম্ভাবনা কেমন দেখছেন যদি এটাকে প্রমোট করা হয় আমাদের গভর্নমেন্টের পক্ষ বাংলাদেশ থেকে? তো এই দ্বীপটা 200 বছরেরও বেশি পুরাতন। আমি এক লোকের সাথে কথা বললাম, তার দাদির জন্ম হয়েছে এখানে বললো। তো এখন পর্যন্ত ওই ধরনের ডেভেলপমেন্ট দেখতেছি না, তবে আশা করছি। আচ্ছা আচ্ছা, আমরা আপনার ব্রেন মেসেজ 001 পেজে নানা রকম ভিডিও আমরা দেখতে পাই, বা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য যে বিষয়গুলো কাজ করা দরকার সেটা নিয়ে আপনি কথা বলেন, তরুণদের নিয়ে কাজ করেন, আপনি গরিব দুঃখী প্রতিবন্ধী সাহায্যে এগিয়ে আসেন। পাশাপাশি আপনি কিছু সংগঠনের সাথেও যুক্ত যারা সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে। এই ভিডিওগুলো আমরা সবসময় দেখি। আপনার শুরুটা কিভাবে, মানে আপনি তো নিজের প্রফেশন সম্পর্কেও বলবেন, এবং আপনার এই কাজের দিকে আপনি কেন আগ্রহী বা কিভাবে শুরু করলেন? আচ্ছা, প্রথমত আমি আরও 10 বছর আগে থেকে ভিডিও বানাই। সেটা আমি আমার প্রোফাইলে আপলোড করতাম। ওই বাসের টিকিট ঈদের সময় 1000 টাকার টিকিট 1500 টাকা 2000 টাকা নিত। আমার মাথা খারাপ হয়ে যেত। আমার কাছে কেন জানি মনে হইতো যে এই মেসেজগুলো মানুষকে দেওয়া উচিত, যে এরা মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে। তো ঠিক ওই জায়গা থেকেই আসলে এই প্রতিবাদ করা। এরপরে মনে করলাম যে একটা পেজ খুলে যদি এখানে করি তাহলে আমার এই কথাগুলা সারা বাংলাদেশ ছড়াই যাবে। তো ওই চিন্তা করেই এখন পেজে আপলোড করি, এবং একটা ভিডিও আপলোড করার পরে মুহূর্তের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। অনেক মানুষ এটা দেখে, দেখার পরে প্রশাসনও অ্যাকশন নেয়। এই যে মিনিটের দাম যেটা, হ্যাঁ, মেয়াদ যেটা, এটা নিয়েও আমরা কথা বলছি, এখানে কাজ করতেছে সরকার। এরপরে এই যে পানি, হ্যাঁ, এই পানিগুলা 20 টাকা ছিল, এখনও এটা মনে হয় 20 টাকা ফ্রেশ, অথচ ওই স্পা নামে একটা সে 15 টাকা অলরেডি করে ফেলছে। আমরা চিল্লাইছি, করছে। তো এই ধরনের মেসেজগুলো দেই। পাশাপাশি সামাজিক কাজ যেগুলা, অসহায় প্রতিবন্ধী মানুষ যারা আছে, কেন জানি মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত। এই জন্যই কন্টেন্ট ক্রিয়েটরটা আসলেই অন্যভাবে করতে পারতাম, ফ্যামিলি মেম্বার নিয়ে করতে পারতাম, ওয়াইফ নিয়ে করতে পারতাম, কাপল ব্লগ করতে পারতাম। সেটা না করে পুরা ডিফারেন্ট বলতে পারেন। তো এটাকে আমি আনন্দ উপভোগ করি। শুরুটা তো আসলে কখনোই স্মুথ ছিল না, আমরা জানি। সফলতা আসলে একটা পরিশ্রম এবং লেগে থাকা এবং প্ল্যানিং করে প্রপার ওয়েতে আগালেই পাওয়া যায়। তো আপনার বন্ধুবান্ধব তো নিশ্চয়ই প্রথম থেকে এটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়তো আপনি ফেস করেছেন, বাট সেখান থেকে নতুনরাও যদি শুরু করে তাদের জন্য হয়তো পরিবেশটা সহজ হবে না। তো আপনি কি পরামর্শ দিবেন? না, আসলে কে কি মনে করলো এটা চিন্তা করলেই মুশকিল। আমিও তো কর্পোরেট লেভেলেই জব করি। আজকে ছুটির দিন, আমি চাইলে ঘুমাইতে পারতাম, বাট আমি বের হয়ে আসছি। আমার এটা প্যাশন মনে করতে পারেন, এটা আমার ভালো লাগার জায়গা। হ্যাঁ, তো আমি আবার কালকে গিয়ে ঠিক কাজে জয়েন করব। তাহলে একজন তার ব্যক্তি প্রফেশন মেনটেন করো, কন্টেন্ট অবশ্যই করতে পারে। আপনার সাথে আমার এই ভিডিওটা করতে কতক্ষণ সময় লাগবে? ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিটস। এরপর তো আমি আমার কাজই করব। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তরুণ প্রজন্ম কি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এটাকে যদি ভবিষ্যৎ কি বলবো এটাকে নিজেকে পেশা হিসাবে বলি বা নিজেকে সামাজিক আইডল হিসাবে বলি, এটা কি তারা নিতে পারে কি? এটাকে পেশা হিসাবে নিয়ে নিছে। আমি যদি একজনের নাম বলি, মুজাহের। হ্যাঁ, চট্টগ্রামের মুজাহের, আমরা তার ভিডিও দেখি। ও গত 1 মাসে যে টাকা কামাইছে, ও সারা মানে ওর জীবনের টাকা কামাইতে হবে না। আমি বলতেছি না যে এখানে আপনি টাকার জন্যই আসেন, কিন্তু সে কিন্তু মানুষকে হেল্প করতেছে। বাট ওর কেরিয়ারটা এমনভাবে দাঁড় করাইছে, ও 1 মাসে যে টাকা ইনকাম করছে এই কন্টেন্ট ক্রিয়েটরে,
লাইফে, ওরা সারা জীবন ইনকাম করতে হবে না। আচ্ছা, টাকাটা তো চলে আসে আসলে চলে ভালো আসে। কাজ করে, বাট সামাজিক যে পরিবর্তন বা সোশ্যাল ডেভেলপমেন্টে যেই কন্টেন্ট ক্রিয়েশনের ভূমিকা বা সোশ্যাল অ্যাওয়ারনেসের ভূমিকা, এই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এটা তো বিশাল বড় একটা ব্যাপার। আপনি এখান থেকে মেসেজ দিলে সারা বাংলার মানুষ দেখবে। আপনি পজিটিভ মেসেজগুলো দেন না, সমস্যা কোথায়? এখান থেকে মানুষ সচেতন হবে, এখান থেকে মানুষ উদ্বুদ্ধ হবে। আমরা যে কাজগুলো করি মূলত, আমরা সমাজে কিছু অসঙ্গতি তুলে ধরি, ওই জায়গাগুলো ঠিক হয় না? ঠিক হয় তো, তো সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা, জুয়েল ভাই, আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম অনেকগুলো আছে, এক্স আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। তো সেক্ষেত্রে আপনি কোন প্ল্যাটফর্মটাকে একটু প্রায়োরিটাইজ করবেন বা প্রথমত ফেসবুক। সিকিউর মনে ফেসবুক করবেন? যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় 5 কোটি মানুষ ফেসবুক চালায়, তো এইটা একটা বিশাল প্ল্যাটফর্ম। এখানে প্রথম কাজ করতে হবে, সেম ভিডিওটা ইউটিউবে দিলে ওইখান থেকে আর্নিং আসবে। আর্নিং আসবে। আচ্ছা, এটা অবশ্যই একটা প্রসেসের মধ্যেই আগাতে হবে, বাট শুরুটা করতে হবে এবং ডিটারমাইন এটা এটা কোনো ব্যাপার না। এটা কেউ যদি 6 মাস প্রত্যেকদিন একটা করে ভিডিও দেয়, 6 মাস পরে সে আউটপুট পাবে। আউটপুট পাবে। আপনি কি মনে করেন যে শুরুটা তো আসলে অনেকেই করে, বাট সাকসেসটা সবাই পায় না? বাট তরুণ প্রজন্ম বর্তমানে মোবাইল বা ইন্টারনেট এই বিষয়গুলোর সাথে সচরাচর অনেক সময় নষ্ট করে, এবং এর খারাপ দিকটাও আমরা বর্তমানে সোশ্যাল ইম্প্যাক্টও দেখতে পাচ্ছি। বাট তরুণ প্রজন্ম এই বিষয়গুলোকে তারা ভালোভাবে বা কেরিয়ারে পজিটিভ দিক হিসেবে কীভাবে ব্যবহার করতে পারে, আপনার পরামর্শ? তো পরামর্শ বলতে, ফেসবুকটাকে কেরিয়ার হিসাবে না নিয়ে এটা সামাজিক একটা মাধ্যম, এখান থেকে মানুষকে কিছু সামাজিক মেসেজ দেওয়া, পাশাপাশি যে আর্নিংটা হবে এটাও তো চলে আসবে। আচ্ছা, আমরা যে বেকার বর্তমান একটা শ্রেণী তৈরি হচ্ছে বাংলাদেশে, প্রায় 10 লাখেরও বেশি বেকার বলা হয়, বা প্রতি বছরই আমরা 3-4 লাখ শিক্ষিত বেকার তৈরি করি। বেকার হচ্ছে তারা চাকরির পিছনে 30 বছর পর্যন্ত ঘুরে এবং এক বিসিএস বা সরকারি চাকরির পিছনে তারা সময় নষ্ট করে। বাট আমি চিন্তা করি যে 22 বছর 23 বছর বয়সে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করলে সে 5-6 বছর যে কোনো সেক্টরেই, সে যদি পানের দোকান দিয়ে শুরু করে বা ছোট কিছু দিয়ে কি বলে উদ্যোক্তা হিসেবে শুরু করে, 5 বছরে একটা পর্যায়ে সে যাওয়া সম্ভব। না, তো পড়াশোনা ওই সময়টা শিক্ষিত বেকার না হয় আপনি এই সেক্টরটাকে বা কোনো উদ্যোক্তা হিসাবে তৈরি করাটাকে আপনি না, এই সেক্টর সঠিক তো মনে করেন? এই সেক্টর তো নিতেই পারে। এটাকে আমি পেশা হিসাবে নিতে বলবো না। আমি বলবো যে এইটা আপনার কাজের ফাঁকি আপনি করেন, একটা সময়ে গিয়ে আপনি পেশা হিসাবে নিতে পারেন। সাপোজ আমি এখন নিতে পারি পেশা হিসাবে, কিন্তু যারা বিগিনার তাদের আমার মনে হয় যে এখনই পেশা হিসেবে না নেওয়াটাই আপনার ভালো। শুরু থেকে আজ পর্যন্ত জার্নিটা কত দিনের? আমার 2.5 বছর। ফেসবুকে প্ল্যাটফর্মে 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা আচ্ছা, তো আপনি হয়তো এখন আপনার পেজে ব্রেন মেসেজ আমরা দেখি মিলিয়ন ফলোয়ার্স, মানে এটা হিউজ ফ্যামিলি আপনার। রাস্তাঘাটে বা বিভিন্ন এলাকায় গেলে হয়তো অনেকেই আপনাকে চিনে বা জিজ্ঞাসা করে বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। অ্যাপ্রিসিয়েট না, অনেকে আবার আপনাকে হয়তো নানাভাবে হুমকি ধামকি, কারণ আপনি যেহেতু খোলামেলা কথা বলেন। কখনো কি রিস্ক ফিল করেছেন কথা বলতে গিয়ে? এটা পড়ছি, তবে বেশিরভাগ মানুষই প্রশংসা করে এবং বেশিরভাগ মানুষ ভালোবাসে আমাকে। আচ্ছা, এই যে নিজের পরিচিতি পাওয়া এবং আপনাকে একটা সোশ্যাল আইডল হিসাবে নিয়ে অনেকেই হয়তো আপনাকে ফলো করে, আপনার পরামর্শকে মানার চেষ্টা করে, এটা সোশ্যাল অ্যাওয়ারনেসে যেমন কাজ করি, এই বিষয়টাকে কীভাবে এনজয় করেন? আমি আমার কাজকে এনজয় করি সবসময়। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি কোনো একটা মেসেজ দেওয়ার জন্য। আমাদের যে এই গতানুগতিক পড়াশোনার সিস্টেম, আমরা কি বলে পড়াশোনা শিখাই কিন্তু আসলে স্কিল ডেভেলপ করি না, এটা একটা সবাই জানি বিষয়টা, এবং বাস্তবতাও আমরা দেখতে পাচ্ছি। ধরেন সবচেয়ে ভালো সেক্টর কোনটা এখন? গার্মেন্টস, যেটার উপরে আমাদের জিডিপি সবচেয়ে বেশি আসে বা ফরেন মানিটা আসে। সেখানে আমাদের ইন্ডিয়া থেকে লোক এসে আমাদের পোস্টগুলোকে পূরণ করতে হয়, কারণ আমাদের দেশে স্কিল লেবার নেই। এই ক্ষেত্রে পড়াশোনা নিয়ে কখনো ভিডিও চিন্তা করছেন কিনা? এই আমি অনেক ভিডিও করছি পড়ালেখা নিয়ে। এই চাকরির ভাইভাতে যে ধরনের কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, অমুক দেশের অমুক রাজধানী কি, আমার দরকার কি এগুলা? বিশেষ পরীক্ষাতে এটা দরকার কি? চাকরি পরীক্ষাতে এটা দরকার, ও ব্যাংকে চাকরি করবে। তো আমাদের সিস্টেমটাই খারাপ। এই যে আমার ছোট ভাই মেডিকেলে পরীক্ষা দিচ্ছে, ও মেডিকেলে পরীক্ষা দিবে, ওর ভূগোল তো পড়া দরকার নেই। আপনি অনেকে একটা প্রশ্ন করে যে আপনি অনেককে অনেক হেল্প করেন, এই টাকার উৎস কি বা কিভাবে আসে, এটা যদি আজকে আমি চাই আজকের ভিডিওর মাধ্যমে বিষয়টা দর্শকও জেনে রাখুক, কারণ অন্যভাবে না নেক, আপনি যদি এই ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে কিছু থাকে। আমি গত রমজানের কথা যদি বলি, আমি এক মাসে 3.5 লাখ টাকা খরচ করছি, এটা আমার টোটালি পার্সোনাল টাকা। জুয়েল ভাই, 3.5 লাখ টাকা কিন্তু আমাদের এরকম চাকরিজীবী আছে যাদের বাৎসরিক ইনকাম তা আছে। আমি প্রত্যেক মাসেই 70-80 হাজার 1 লাখ টাকা আমি খরচ করে ফেলি। এটা আমার কাছে কেন জানি মনে হয় যে আছে, খরচ করে ফেলি। আমি টাকা মানে জমানোর জন্য জন্মগ্রহণ করি নাই।
আমার কাছে মনে হয় এটা। আর শেষ প্রশ্ন, অনেক সময় দিয়েছেন আপনি, যে নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা কি বলে সোশ্যাল একজন উদ্যোক্তা বলতে পারি, অথবা আপনি সমাজের বার্তাবাহক, যাই বলি না কেন, আপনি নিজেকে গর্ববোধ করেন কিনা, প্রাউড ফিল করেন কিনা এই জায়গাটা থেকে? আমি আমার কন্টেন্ট নিয়ে প্রাউড ফিল করি, সব সময় করি, আমি ভবিষ্যতেও করব। ঠিক আছে, ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক কথা আমাদের দর্শক আজকে পেয়ে গেল। আর ভবিষ্যতে হয়তো আমরা আবারও কখনো দেখা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের বা বিভিন্ন দিক বিদিক নিয়ে আমরা সামাজিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ধন্যবাদ। আর টর্চ লাইটের পাশে থাকবেন অসংখ্য সবসময়। ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই টর্চ লাইট যে পেজটা এটাকে ফলো করবেন, সবাই সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। বেস্ট অফ আল্লাহ লাক। হাফেজ।